যানজটের শহরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলার নাম মোটরসাইকেল। কারো কাছে জীবিকার মাধ্যম, কারো কাছে প্রতিদিনের ভরসা। কিন্তু সেই প্রয়োজনের বাহনে এবার নতুন করে কর আরোপের সিদ্ধান্ত, আর তাতেই উদ্বেগ বাড়ছে সাধারণ বাইকারদের মধ্যে। এই একটা গাড়ি কিনতেছি, কেনার সময় ভ্যাট দিতেছি, ড্রাইভিং লাইসেন্সে ভ্যাট দিতেছি, গাড়ির রেজিস্ট্রেশনের সময় ভ্যাট দিতেছি, এখন আবার আলাদা ভ্যাট। তাহলে আমরা কোথায় যাবো? কিসের জন্য? আমি এই দেশের নাগরিক না, আমি তাকে ভোট দেই নাই। কার জন্য করছি? কাদের জন্য করছি? নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে নতুন কর মানে বাড়তি চাপ, বাড়তি দুশ্চিন্তা। কারো মতে মোটরসাইকেল এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজনের অংশ। অফিস, ব্যবসা, ডেলিভারি কিংবা দৈনন্দিন যাতায়াতে প্রতিদিন হাজারো মানুষ নির্ভর করছে এই দুই চাকার উপর। এমনিতে আমরা বছর বছর ট্যাক্স দিতেই আসি, এখন আমাকে কর দিয়া তারপরে চলতে হইব। একটা অপরাধের মতো, মানে তোমরা কাজ করে খাও কেন, তোমরা ডাকাতি করে খাও, এরকম সরকার চাইতেছে। বাস্তব কথা এইটাই। আমাদের দেশের রাজা, তার কোনো চিন্তা ভাবনাই নাই, সে তো যায় প্রোটোকল দিয়া। মন্ত্রী মিনিস্টার তারা যায় প্রোটোকল দিয়া, আর আমরা অটোগাড়ির পিছনে থাম থাম থাম। বাইকারদের অভিযোগ, জ্বালানি খরচ, রেজিস্ট্রেশন ও অন্যান্য ব্যয় মিলে আগে থেকেই চাপের মধ্যে রয়েছেন তারা। তার উপর নতুন করে কর আরোপের সিদ্ধান্ত সাধারণ বাইক ব্যবহারকারীদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার সংসার যদি আমার আমি চালাইতে পারবো না। উনি সারা বছর ছিল লন্ডন, উনি কিন্তু লন্ডনের আইন জারি করতে চাইতেছে, কিন্তু লন্ডনের আইন এই দেশে জারি হবে না, কারণ এই দেশে জনসংখ্যা অনেক বেশি, গাড়ি ঘোড়া অনেক বেশি। 5 আগস্টের পরে একটা ঝামেলায় পড়ে গেছি, এই ঝামেলার কারণে এখন বাইক চালাইতে হইতেছে। আইনেই নাই, কোনো দেশেও নাই। অন্য দেশের বাইকের আয়কর কিচ্ছু নাই, টোল ফ্রি, সব ফ্রি। কিন্তু এই দেশে টোল দেওয়া লাগে, আবার আয়কর করতেছে। এটা তো বিলাসিতার জিনিস না যে আয়কর দিব। আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন এর থেকে আরো ভালো ছিল আমি মনে করি। তো সরকার যে আইসা এগুলা করতেছে, মনে হয় না বেশি দিন থাকতে পারবে। যেখানে গণপরিবহনের সীমাবদ্ধতায় মানুষ বিকল্প হিসেবে মোটরসাইকেলের দিকে ঝুঁকছে, সেখানে নতুন করে কর বাড়ানো কতটা যৌক্তিক? অনেকে আশঙ্কা করছে এর প্রভাব শুধু নতুন বাইক ক্রেতাদের উপর নয়, বরং সামগ্রিকভাবে সাধারণ মানুষের চলাচলের খরচ বাড়িয়ে দিবে। বাইকের যে বিষয়টা, এমনিতেই অবস্থা আমাদের খুবই খারাপ, এখন আবার করের কথা শুনতেছি। সেটা যদি সত্যি হয় তাহলে আমাদের এই বাইক বাঙ্গারিতে বেচে দিতে হবে। মোটরসাইকেল এখন আর শুধু শখের বাহন নয়, অনেকের কাছে জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। সরকার নতুন করে কর আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তে একদিকে সরকারের বাড়বে যেমন রাজস্ব, অন্যদিকে বাড়তে পারে বাইকারদের বাড়তি চাপ। এখন দেখার বিষয় সরকারের এই সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলতে পারে জনসাধারণের জীবনে। মনিরুল ইসলাম, টাইম নিউজ, ঢাকা।